রাখবি? আমি বাসাপাড়ার ডন। আমার ভয়ে বাপ্পা কতদিন মঙ্গল করতে গিয়েছিল। তাই নাকি? আর তুই আমার সঙ্গে ডনগিরি করছিস? বাবরে, এ পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই, এ পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। পুষ্পরাজের বাচ্চা একটু মেয়েতেই ওই ফাঁকা মাঠে তোকে তলাটা ফেলিয়ে খড়মড় দিয়ে দৌড়ে দিলে বলছি পুষ্পরাজ ঝকেঙ্গা নেই। দৌড় দেখ, তলায় ফেলেঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। তোরা যে পুষ্পরাজ বইটা করেছে তার নাম জানিস তো? আমি তাই নাকি? কি নাম বলতো? আলু অর্জুন। আলু অর্জুন। তার নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ। আর কি দেখাচ্ছিস? আলু অর্জুন, আলু অর্জুন। নিচে তো আলু, উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? তোরা আলু একবার লাগবি না আমার অর্জুন। সাথে। এই যে শোনো মশাই, আপনার ছেলের যে ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আমার এই স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। তাই আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারলাম না। আপনারা দুজনে বেরিয়ে যান স্কুল থেকে, আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হতে ভর্তি হবে না। এ বাগাল ও চ ভর্তি নেবে না কেন কেন কেন? ওই তোর ব্যবহারের জন্য কি বলছে? মাস্টার বলছে বেরিয়ে যান বাপেটাতে, ওই ভর্তি হবে না। ভর্তি হবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। ওটা বাকি আমার নাম হাবল। হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। ও মশাই শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে এসেছেন লেখাপড়া শেখার জন্য। হ্যাঁ। যারা লেখাপড়া শিখতে আসে তারা বই নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, খাতা নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে? এই স্বচ্ছ ভারত। মাস্টার মশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। হ্যাঁ বাবা, আগে ওই সাবলটা তুমি হাতে কেন নিয়ে ঘুরবে রাও? পার্টি থেকে ঢোল দিয়েছে পার্টি থেকে স্বচ্ছ ভারত, যেখানে সেখানে হাগা হবে না, ঠিক বলে যে, পেচ্ছা ফেরা হবে না। ঠিক বলে যে। তাহলে রাস্তায় আসতে যদি পায়খানা যাবে কোথা হাঁকবো? ওই যে সাবলটা এনেছি, এই গর্ত করবো, দিয়ে ভর ভরবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে, বিড়াল। ও তাহলে স্কুলে আগে আগে তুমি বিড়াল কাছে টিউশনি পড়েছো? হ্যাঁ, বিড়াল দেখুন বালিতে হাঁকবে, বালি খুবই ধাক্কা দিয়ে দেবে। আর সারা মানুষ যেখানে সেখানে হাঁকে দেবে। আমার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে, মাটি গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দেবে, তবু পরিবেশ দূষণ হতে দেবে না। আচ্ছা বাবা, আগে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি। বলুন। বারে বারে এই যে ওই মেয়েটার পিছনে তুমি লাগছো, ওই মেয়েটাকে তুমি চেনো? এ চিনি মানে হ্যাঁ? এ আমাদের পাড়া, তোমাদের পাড়ার? আমাদের পাড়া কে রে? সেই খেন্দির বেটি ফুললি, চিনিস তো? হ্যাঁ। হ্যাঁ? তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা টু কেনে গেরি। এ বাগাল ওর মা লম্বা ও কেন গেড়ি, এটা স্কুলে তোর বলার কি দরকার রে? মাস্টার আছে ও তাহলে তোমাদের পাড়ারই? বাবা কে রে? সাদা সাদা কালা কালা, কে রে? এই মেয়েটাকে জন্ম দিলে কোন শালা? তোর বাপকে গাল দে না রে। ওরে বাপ রে, সাদা বাসা পাড়া প্রধানের বিটি ওইটো। তাহলে আমাকে পেদান দিয়ে দেবে তো। শোনো, আগে আপনাকে বলি, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে, ঠিক উত্তর দিতে পারে, তাহলে আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি। মানে উপস্থিত বুদ্ধিটা আপনার ছেলের আছে, আগে বলুন, সঠিক উত্তর দিতে পারলে ভর্তি হবে। আগে বলুন স্যার। আহ, আমাকে স্যার বলতে হবে না, আগে তুমি আমাকে এই দিয়ে বলে রাখো। এই যে হ্যাঁ, এই দিয়ে বলে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি। বাবা, আজ ঝোলের মাংস হয় না, এখন ওই সব ফুলকপি ফুলকপি চলছে, ফুলকপির ঝোল, মাংস ঝোল এখন আমাকে হয় না। ভর্তি করে নেবেন তো? নেবো। স্কুলে ভর্তি হলি তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। ছাড়া, এই। হৃদয় কোথায় থাকে রে? কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। ও মশাই, হ্যাঁ মাস্টার মশাই। শুনুন শুনুন, হ্যাঁ বল। আপনার ছেলে কি ছোট থেকে সেই নাম বাউল করতো? নাম বাউল করতে এক হাত, এই ডান হাতে একতারা, আর এইখানে যে পায়ের রাইতে কিটিং ইদয়ে ইদয়ে, কিটিং কিটিং ইদয়ে ইদয়ে, কিটিং। না মাস্টার মশাই
গান বাইনা ভালোবাসে না? বাউল বাড়ি তো, হ্যাঁ? বাউল বাড়ি। কি বাউল জানো? কয় একটা দেহ তত্ত্ব বাউল শোনাও, দেহ তত্ত্ব কত বাউল। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। বাবা বাবা, 3 ইঞ্চি নদীতে পজে 3.5 হাত নৌকাতে 3 ইঞ্চি নদীতে ভাঙা ভাঙ থাক বাবা, ওই ভুঙা ভুং তাক ভুঙা ভুং করতে করতে সবারই তুমি তার কেটে দেবা। মাস্টারমশাই ভাত ভাত 15 লিটার দাও, আগে বলুন। 15 লিটার দিতে হবে তো। আচ্ছা স্কুলে ক্যাংরা টক হয় না কেনরা তো আগে? তুমি যা ছাত্র, তোমার মতন যদি গোটা স্কুলটা ছাত্রী ভরে যায়, কেনরা কি মানে সেই শুকুই মাছ, শীতের দিনে শুকুই মাছ করেও খাওয়াবো, কেন 15 উত্তরটা দিতে হবে। বাবা লাগে লেগে গিয়েছে। আরে লেগে গেছিল, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারিস তাহলে ভর্তি নেবে, আর ভর্তি নিলে ভাত পাবি, আর নাহলে আমরা ঠিক চুষবি। ঠিক ঠিক উত্তর দিবি। মাস্টারমশাই মদ শালো তোকে কতবার বলেছি মদের কথা বলবি না। মদের কথা বলি নাই তো, যে ভর্তি নেবার মত আছে তো, আপনার মত আছে তো, আমার মত মদের বেরিয়ে গিয়েছে। আরে বাবা, আমার মত আছে বলি তোমার বাবাকে বললাম তো যে আপনার ছেলেকে ডাকুন। প্রথম প্রশ্ন হচ্ছে, বোতলের না ব্যারেলে? প্রথম প্রশ্ন হচ্ছে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি বুঝতে পারছেন না, তোমার থেকে আমি কয় বছর ছোট। আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি বড় হয়ে গেছি। মা বললো তুই এখন বড় হয়ে গেছিস, তোর বাবা ছোট হয়ে গেছে, তাই রাত্রেবেলায় তোর বাবা আমার কাছে শোবে, তুই বারান্দায় শো। আমি মায়ের দুধ খেতাম আগে, এখন বাবা খায়। সেদিন চুমুক চুমুক করছে, আওয়াজ হচ্ছিল। ওরে ঠান্ডা, তোমার শরীরটা খারাপ ছিল, তোমার গরম দুধ 1 গ্লাস আমাকে গরম করে দিয়েছিল। সে গরম না ঠান্ডা তো সেটা আমি দেখতে চাই না, খেচ্ছি না সেইটা দিয়ে। আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটাও আপনি জানেন না? আরে বাবা, আমি তো- আপনি কি 26,000 ধরলেন নাকি? তুমি কি তুমি না না, এই বাতিলের খাতার মাস্টার নাকি? তুমি কি মনে করো আমি সেই ঘুষ দিয়ে চাকরি হয়েছে? তা বলছেন আপনি কি বাতিলের খাতায়? বাতিলে খাতাইলে আমি বাড়িতে হয়ে যাই সব বলতাম। আমি চাকরি করি বলে এখনো স্কুলে আছি, আমি আচ্ছা। বাতিলে খাতাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? হ্যাঁ। জেডি মদ। জেডি মদ? জেডি মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল। সেটা কিভাবে হয়? আমার বাবা খেয়েছিল, আমার- দিয়ে বর্ষাবেলা চৌরাস্তায় পড়েছিল, আচ্ছা। আর 4টে কুকুরে আমার বাবার মুখে 4টাম করে 4টে মুখে মুক্তি দিই। ও মশাই, কি বলছে? তো তুই কোথায় চেটে দেখাইছিস? হ্যাঁ তো খেয়ে দেখাইলাম। ওরে তা লয়, আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করেছিলাম, সে বমি গেলা কুকুরে চাটছিল। এই মিষ্টি বলেই তো চাইলো নাকি? তা নয় বাবা, শোনো আমার কাছে, শুনে নাও। আগে বলুন। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ ঠিক বললেন। এ দেখ রে মাগি, আবার ভাষা খারাপ হয়ে গেল। এটা মিষ্টি জিনিস নয় বাবা। আগে আর একটা প্রশ্ন করছি, প্লিজ আমাকে ক্ষমা আব্বা এদিকে তাকাও। বলুন। বলো তো, হ্যাঁ আমাদের দেহের মধ্যে হ্যাঁ এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হাবু একটাই পারবে? বস্তু। পারবে? বাপটা বললাম। আগা গু পায়খানা, একটা জিনিস বিভিন্ন নাম নাই। আগা গুমুত এক জায়গা থেকেই বেরিয়ে। এ বাকাল, আপনি সৃষ্টি মাস্টার করে বলতে চাইছে আমাদের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে, হ্যাঁ। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত। জায়গায় ও বিভিন্ন- ওইটা, হ্যাঁ? এটা কি চুল, মাথা চুল। চুল? হ্যাঁ। আপনার প্রশ্ন হবে না ভুল। আবাস, বাবা আরে এটা চুল, এটা কি? ওটা ভুরু, কিন্তু চুল। কিন্তু জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি ভুরু? ভুরু। আপনার প্রশ্নের শুরু। বাবা আপনি একটা এই যে গরু। এই হারামি টাকা ভর্তি নিবে না গো। এই যে, ঠিক আছে, এটা কি? চোখের পাতা। বাইর করে এবার আপনার অঙ্ক খাতা। খাতা ঠিক আছে। হ্যাঁ, সাবাস সাবাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা ভাত রেখে
তারপর এটা কি? এটা গোপ। গোপ। ঝোপ বুঝে মেরে দিয়েছি কোপ। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা বলো। তারপর বাবা বাবা হয়েছে। এটা কি? দাড়ি। ভাত কম দিলে আপনার পন্ডে মারবো বাড়ি। না 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 ঠিক আছে। কিন্তু চুল। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম্বার। এটা কি? বুকের লোম। লোম। ভাত দেবেন কখন? কিন্তু চুল। কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা তারপরে থামো থামো বাবা, আর বল যাবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আপনার আছে এই এই আমি পাস করা মাস্টার, আমি বুঝবো না। এ বাবা হবে হবে ভর্তি হবে হবে, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। বাবা ভাই। তুমি আমার মুখ আগে তাকাইছো, তুমি আমাকে কিছু বলবে? আগে আপনি এতগুলো প্রশ্ন করলেন, আমি যদি একটা প্রশ্ন করি। হ্যাঁ 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 বাকাল। করো। এই, আরে মাস্টারকে তুই করো। প্রশ্ন করবি? আচ্ছা আপনি বলতে পারবেন হ্যাঁ। এক অক্ষরে হারা ধন বানান? বাবা সবই ঠিক আছে, এক অক্ষর হারাধন বানান কোনো জিনিস হয় না বাবা। আপনি ছাগল চালান গা। আমি ছাগল ধরবো? হ্যাঁ, এক অক্ষরে হারা ধন বানান হবে না? হয় না বাবা, হবে না। এটা মনে করুন রয়ে আকা। হ্যাঁ, রয় আঁকা। রয় আকা। রয় আঁকা। এটা ধরুন এই কিন্তু। এটা এক অক্ষর রয়ে আকা। হ্যাঁ। এটা কি? হা। আর জোরে বলুন। আরো জোরে। হ্যাঁ। বয়স কেমন? হা। এটা কি? রয়ে আকা। রা। নিচেতে ধন। মাস্টারের ধন দেখি। একটা অক্ষর হারা ধন হইল না? আপনি ইয়ার কি মারছ? আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে, কিন্তু এমনি করে হারাধন বানান হয় না না, হইল না হইল না। উপস্থিত আছে, ওরকম হয় না বাবা। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ আপনার ছেলে ভর্তি হবে। উপস্থিত বুদ্ধিটা ভালোই আছে। হ্যাঁ মাস্টার মশাই। ঠিক আছে। এ হাবল, ওই মেয়েটার পেছনে লাগবি না, ওই মেয়েটার স্কুলের 1 নম্বরের ছাত্রী। এবার পাকা খাতায় নাম উঠবে, আগে নাম ঠিকানাটা ভালো করে বলবে। ঠিক বলছো। খাতাটা খুলি। তোমার নাম বলো। আগে তোমার নাম বলো। আগে আমার নাম হাবল। টাইটেল। মোটর সাইকেল। কুল। লগুরি কুল। ঝাড়। বাঁশের ঝাড়। কি ঝাড়? বেউল বাঁশের ঝাড়। না না, তোমাদের বংশ। মনে হয় নি বংশ। তা না, তোমরা কি জাত? আমরা অজাত। তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। তোমাদের কি পদ্মবী? আমরা তো যেখানে সেখানে পেতে দিই। তোমার রায় না দত্ত? না, আমরা সমস্ত। সব মিক্সচার। আগে ও মশাই কি বলছো? মাস্টার মশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমরা ছেলে বুঝতে পার না। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোককে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা শুনুন মশাই, আপনাদের যে দুই বাপ বেটার ব্যবহার, আপনাদের ব্যবহার থেকে আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের ভেতরে রাখে তো না, আমাদের সিন্দুরপুরে বাঁধতে জায়গা দিই। ওই ব্যবহার দেখে মানে টাইটেলটা বলতে পারছে না। টাইটেল মানে ও রায় না ব্যানার্জি না ঘোষ হ্যাঁ, মাস্টার মশাই, না হারি না ডোম। না, মন্ডল মন্ডল, ওর ভালো নাম হচ্ছে আমরা অন্দল অন্দল মন্ডল রে। রায় বাবা। মন্ডল, হৃদয় মন্ডল। হৃদয়। মন্ডল। হৃদয় মন্ডল। এইবার তোমার বাবার নামটা বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? আগে এই একটা বাবা, হ্যাঁ। আর ওই বাপ্পা একটা বাবা। বাপ্পা বাবা। ও মশাই, আপনার ছেলে কি বলছে? হ্যাঁ ওই বাবা বাপ্পা পাটিমাটি করো তো। হ্যাঁ। যে আমার মাকে ঘর দেবো বলে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। তুমি ইন্দুরের দর থেকে বেরিয়ে গেছো? মাস্টার কি মশাই বলছো? তা নয়, হ্যাঁ? বাপ্পা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ। ওই বন্ধু বাবা বলতে বলতে ওকে বাবা মনে করে। ওর বাবা হচ্ছে নাকি বলেন? তোমার বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলতে কে হবে। জন্ম দিয়েছে আমি জানিব কি করি? আমি কি তখন মায়ের কাছে দাঁড়িয়েছিলাম যে কবিতে ছিলাম? মাস্টার মশাই, তোমার জন্মদাতা নাম বলে। ও জন্মদাতা হচ্ছে আমি। হ্যাঁ আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। হ্যাঁ, এই শালুই পরাম করে এই মাল বার করি।
পরাণ মন্ডল। গ্রামের নাম বলো। আগে আশাপাড়া। আশাপাড়া নয়, বাসায় ডিম নাই কিন্তু, বাসাপাড়া কিন্তু ডিম নাই। এটা হচ্ছে বাঁসাপাড়া। আগে। বাঁসাপাড়া কি? বাসাপাড়া। হ্যাঁ, বাঁসাপাড়া। আগে। পোস্ট অফিস, বাসাপাড়া। থানা, বাসাপাড়া। জেলা। বাসাপাড়া। সব বাঁসাপাড়ায়। আগে আমরা বাসাপাড়া থেকে পেয়ে যাবো না, বাপ্পা বলে দিয়েছে সব বাসাপাড়ায় পেয়ে যাবি। জেলা মানে বুঝতে পারছো? আগে তুমি বীরভূমে বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো, একেবারে জেলা। বীরভূম জেলা, বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, একটা জেলা আছে বাঁকুড়া জেলা। আমাদের দুয়ারে সরকার সবই ওইখানে বেচি। যে লাউ পিঞ্জিছে হারাম দাদা। জেলা ও বীরভূম। কে ভূম? বীরভূম। বীরভূম লয় বাবা, বলো বীরভূম। হ্যাঁ বীরভূম। বাঁসাপাড়া বীরভূম। এপারেতে বীরভূম সত্যি করে আপনার ছেলে আগে বাউলি গান করেছে। হ্যাঁ মাস্টার মশাই, ওই ছাগল চড়াতে যদি তো। ওই কিটিং কিটিং। মাস্টারের ভাত। আমি নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওর ওই কিটিং কিটিং যদি আমি না ছাড়াতে পারি, আচ্ছা। তাহলে আমার নাম এই মাস্টার চাকরি করবো না, আমি সে পালিয়ে যাবো এই স্কুল ছেড়ে। নিশ্চিন্তে বাজান, আপনার ছেলের মতো কত গরুকে পিটিয়ে আমি মানুষ করেছি। বাবা আমরা ভেড়া দুটো নিয়ে এসো। এ বাকাল স্কুলে ভেড়া তুলে নিয়ে কি করবো? মানুষ করলে বলছেন কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো। ওরে তা বলে নাই, তোর মতন গদ্ধপকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে মাস্টার, সেটা বলছি। বসো, আপনি যান। আচ্ছা হাবল আগে বাবা, মন দিয়ে পড়াশোনা করবে, পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও। বাবা পালিও না, কেন রে? ভাত বেশি দেবে আমি ছুঁড়ে দেবো, আর আমি কুকুর মতো, কুকুরের মতো মেজে দেবা। আমার লোকে ভাবতে হবে না, হ্যাঁ। আমি বাড়িতে মুড়ি খেলবো, তুই পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও বাবা। বেশ। মাস্টার মশাই আপনার ধনে পাতার চাটনি হবে না? ধন্যবাদ। মাস্টার মশাই কি হলো? বাবা চলে গিয়ে তো হবে। ও মশাই, শুনুন শুনুন, কি হয়েছে? দেখুন আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম হ্যাঁ। স্কুলে ভর্তি করবো, ভর্তি করলাম। আপনার ছেলে এত অভদ্র, আমি একটা শিক্ষক মাস্টার মশাই আমাকে বুঝাইছে। আরে শুয়ার, আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোকে কত কষ্ট করে আমি স্কুলে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস আমার মান সম্মানের কথা না রেখে মাস্টার শুয়ার হাত তুলে দেবো। তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? কয় বেরি যাইলাম, হয়তো মাস্টার বলছে আমাকে, বলে বাবা চলে যেতে দুটো ডিম হবে। মাস্টার মশাই দেখেছেন, আপনার কথা শুনে আমার ছেলেটাকে মারলাম আমি। ও মশাই, আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে। আপনি ভুল করবেন না, আমি মারবেন নাকি? আপনি মারবেন নাকি? মারবেন নাকি? যাও, 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 ভুল হয়েছে। ভুল হয়েছে। চোরের বাচ্চা। একদম মুখ সামলে কথা বলে দেখেছো? আমাকে বলি সরে বাচ্চা বোঝা। আমি তাই বললাম, হ্যাঁ, আমি তাই বললাম, কি বলে? আমি বললাম আপনি সরিয়ে যান, ফোটার হাত দিয়ে সরিয়ে যান। ছেলে মানুষ ওই আপনার পায়ে পা ঠেকে যাবে, আর যাবে যাই বসে শরীর যান যান যান। এই যে শোনো, খ্যাংরি বাগদি পরাটা ছড়াটা দিয়েছি, সব মুখ ধরেছে তো? তাহলে শুধু ভাত খাওয়ার জন্য এসেছো? বইয়ের থেকে থালাটা তো ভালো করে বড় বড় নিয়ে এসেছো, যতটুকু নিয়েছো। বইটা কবে দিয়েছে মলা লাগাইতে ভুলে গিয়েছো। হয় না, ছড়া মুখে হয় না। আমার কাছে বই দিয়েন, তোমার ওই বইটা দিয়েন, ক খ ইং পিঠে পেলাং। খুঁজতেছি বানানটা বলো দেখি। খুঁজতেছি, খ্যাংরি বল। এই যে ছাইগুড়া এবং উচ্চারণ করো, খুঁজতেছি। হবেও না, ভালো ভালো করে কাজলে পড়িয়ে চলে এসেছো, থালাটা ধুয়ে নিয়ে চলেছো। পড়ার মা এসো না, খুঁজতেছি। হয় না, আবার আসাও না। তুমি তাকাচ্ছ না, বললে তোমার কুচ ঝুটিকা হবেই না, হবে না। আমি জানি স্যার। তুমি আগে পারদর্শ ছাত্র, তুমি এসেছো। ওই দেখি সবাই তো বলে না, কু 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 তোর পন্তে ঝুটি হয়ে গেল কুঝুটি। তোমরা
পড়া কইতাছো না আগে। সে ভাত খাইতে এসেছো হ্যাঁ। তাহলে লেখাপড়া কেউ করো না আগে জানি আমি ছড়া জানি পড়া হ্যাঁ বাবা দেখো হ্যাঁ। তোমরা শুধু দেখে না এই ছেলেটা আজকে প্রথম ভর্তি হলো হ্যাঁ। পাকা খাতা না হলো পারু না পারু সাহস করে ঠাড়ো হয়ে দাঁড়িয়েছে স্যার। তোমরা ভাত খাইছো আর আর রে বাজছো স্যার। হ্যাঁ বলো বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই আহা, আমার গর্ব এতক্ষণে আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই ওইটা ওইটা যে লাদন খেপি তার ও ফুটো দিলাম না ভেতরে কিছুই না আর বলুন স্যার ভাত খেচ্ছে আর এই ফুললে মোটা হচ্ছে পড়াশোনা একবারে বালাই না সাবাস সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি আহা ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পন্দে ভরি নামটা জানি নাম আচ্ছা বাবা নামটা বড় বাবা আমরা যে জিনিস খেয়ে বেঁচে আছি হ্যাঁ একটা ফল নিয়ে সবজি নিয়ে একটা সবজি নিয়ে ছড়া বলো আগে যে জিনিস সবজি হ্যাঁ যে খাদ্য আমরা খেয়ে বেঁচে লাল লাল টমেটো বাবা বাবা সাবাস চাটনি করেছি মাস্টারকে দিতে গিয়ে পেটে ফেলেছি হ্যাঁ বাবা মাছটা ছাড়া ছড়া নাই আগে না আছে হ্যাঁ আগে মাছটা ছাড়া ছড়া জানো আছে এবার নামটা চন্দ্রমি দেবো একে কে এক মাস্টারের লেংটি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চারে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস সাবাস বাবা বাবা সাবাস প্রাইজ দেবো আগে তোমার এই ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি বাবা হ্যাঁ, সাবাস হাত তো আগে। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন কারণ আমি সাইকেল নিয়ে ওই গ্রামের রাস্তা দিয়ে যাবো থান এই যে মেজে দেবো আর ঘুরিয়ে পড়ে যাবেন আমার গায়ে হাত। বে বাবা ছাড়া বলে আমার হাত কেটে দিতে ভাত। মাস্টারমশাই এই যে মাস্টারমশাই আপনি আমাকে সেদ্ধ ডিম আনতে বলেছিলেন আমি নিয়ে এসেছি আরে মন্টুর মা না কে গো এই ছেলে পিলিকে দেখাচ্ছি না টেপিলি ফাঁকে আরে মন্টুর মা তুমিও স্কুলে পড়ো নাকি না রে এই স্কুলে পড়বো কেন তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি রান্না ভালো হয় না বগলে গন্ধ কত গো কেন হবল তুমি এঁকেছো না হ্যাঁ এই মন্টুর মা মন রুমা এই স্কুল থেকে এতে সায়ার পকেট আছে নাকি বলুন ছায়ার পকে হ্যাঁ এই, আজে বাজে কথা বলবি না স্কুলে এসে এই। এই একটা বয়স্ক মানুষের নিয়ে ওরকম কথা বলছিস স্কুল থেকে বাড়ি গেলে এই মেয়ে ছেলে সায়ার কোনোদিন পকেট থাকে না ডিম ভরে কোথা সেটাই তো কোথায় ভরে বলতো স্কুল থেকে বাড়ি যাই তখন তুই পন্থের ফাঁক থেকে ডিম বার করে কে তাহলে তুই পাচ্ছাই ভরিলিস বলে মাস্টারমশাই আরে তোর পাচ্ছা রে মাস্টারমশাই দেখুন আপনার সামনে দাঁড়িয়ে এই ছোঁয়াটা আমি আজে বাজে কথা বলছি আপনি কিছু না না বলছেন এত না ডিম ঢুকলো কোথা রে তোর পাচ্ছা রে শুনুন মাস্টার মশাই শুনুন হ্যাঁ? আপনি ওই নেকা কান্নার কেন্দ্রেন না ওই নেকা কান্না আমার দেখতে ভালো লাগছে না আমি পেটি পেটি ডিম দিচ্ছি সরকার ডিম দিচ্ছে কিন্তু ছেলেগুলা খাবার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না নিশ্চয়ই আপনাদের সাহেব পকেট আছে হ্যাঁ, ঠিকই বলেছিস। পেট পাও না তোমরা ডিম পাও না মিথ্যে কথা বলছো হ্যাঁ? জানে না সব তোমার ডিম খাওয়াইছে তোমার গোপালকে আবার তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে আজ থেকে আগে হ্যাঁ এই যে 10 গ্রুপের মেয়েরা যখন রান্না করে হ্যাঁ খাওয়া দাওয়া করিয়ে তখন বাড়ি যাবে হ্যাঁ। গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে সবাইকে সার্চ করে নেবে সার্চ করবে তারপরে ওদের স্কুল বাড়ি থেকে বাইর করবে এইবার এই সাপ বলে করে খুঁচি বার করলু এই, সাবধানে ডিম ভরি সেইবার মাস্টারমশাই হ্যাঁ? আপনি এমন লোক আপনার সামনে এই ছোঁয়াটা আমায় উল্টো পাল্টা কথা বললো আপনি কোনো প্রতিবাদ করলেন না কি কই প্রতিভা শুনুন মাস্টারমশাই এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না এই স্কুলে থাকতে আমার বইয়ে যা হাবল আমার সবজি বাগানটা চলে গেল হ্যাঁ? ওই 10 গুণ মিনিটটা সবজি লাগাইতে ভালো ছাড় হ্যাঁ। ছাড় তাহলে আমাদের পড়া পড়াটা করতে আসো না সব ভাতের পাকে তাকিয়ে বসে আছে বাবা আগে হ্যাঁ। আর বই দিলে সাবল দেখাইছো আমার কি দরকার ভাত খেয়েছিস যাও ভাত রান্না হয়েছে সব টিফিন চলে যাও টিফিন করে চলে যাও। আজ আমাদের টিফিন টিপ টিপা টিপ টি টিপ টিপা টিপ টি।
ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলতো? কেন মাস্টার মশাই? বলি তো দেহ তো নয়, মনে হচ্ছে তিলের বস্তা। আছে তো। চুপ, ডিম খাবি না? হ্যাঁ, রোজ দুটো করে ডিম কেন খাওয়াই? দিদি আমার। খেপি, আহা, তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। লাল। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ, খেপি। মাস্টারমশাই! 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 ওই মন্টুর মাটু নুন দিচ্ছে না, দেয় নাই? থাকে না। ওই যে বলেছো তোমাদের ছায়ার পকেট আছে, রাগ হয়ে গিয়েছে। আপনি বললে দেন। মন্টুর মা হাবলকে একটু লবণ দেন গো। বেরিয়ে যাবো। খাবি না মানে? রোজ খাওয়াই, আজকে খাবি না। কি ব্যাপার? হু করছি, ডিমে ঝাল লেগেছে নাকি? হু করছে। ডিম খাওয়াইছি, ডিম ডিম ডিম। আর ডিম খাবো না। এই দেখ, কেউ খায় না, কেউ পায় না। তোরই ভাগ্য ভালো রে, আমরা কবে ডিম খাইছি মনেই নাই। সেই একবার বাঁশতলায় কুড়ি পাইছিল, সেই একটো। ও খাবে না, আমাকে দেন। ওই মন্টুর মা দেবে, রান্না সালে যাও। আবুল, আমি যাবো না। আর ডিম খাবো না। শোন ফলিপ, তোর পেছনে আমি প্রতিদিন দুটো করে ডিম খরচা করি, এমনি এমনি নয়। বকাবকি করি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। চুপ, আমার কথা মতো এটা অফিস ঘর, চুপ। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? হ্যাঁ, আবুল, মাস্টার মশাই ভালো না, তাহলে? আমাকে ডিম দিচ্ছিল না। তাহলে কি ওই করছিস? মাস্টার মশাই ভালো না, হ্যাঁ? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। সে আবার কি জিনিস রে? তোর ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। তুই বুঝতে পারছিস না? হ্যাঁ? এই মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। তো ওসব বাড়িতে রেখে আসাই ভালো। ওসব ঝামেলা ঘরে নিয়ে ঘুরে বেড়ায়। তুই বুঝতে পারছিস না রে, এই মাস্টার মশাই মোটেই ভালো না। হ্যাঁ? আমাকে ডিম খাওয়ায়নি, তবে? জোর করে আমার সতীত্ব নষ্ট করছিল। বুঝতে পারছিস না? এই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল রে আবুল। নষ্ট? হ্যাঁ, শালা আমাদের পাড়ার মাল আমরা নষ্ট করতে পারছি না, আরে শালো নতুন হাত থেকে সে নষ্ট করে দেবে। হাবল, বাবা তুই বাচ্চা ছেলে। ছাড়বি না, এই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, তুই বাচ্চা ছেলে, বুঝলি না? পুলিশ দাও, পুলিশ। আবুল, কি করলি? আবুল, কি করলি? তুই মাস্টার মশাইকে কেন খুন করলি? কেন খুন করলি? এই বেকার করলি কি রে? আমার নাম হাবল। হ্যাঁ। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই ছাবল। আরে মাছটাকে নিজে হাতে খুন করে দিলে। কাকা বাবু, হাবল, আবুলের কোনো দোষ নেই। এই মাস্টার মশাই ভালো না, এই মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, তাই তো হাবুল মাস্টার মশাইকে খুন করে ফেলেছে। না মা, আইনের কথা মানবে না। এবার খুঁজতে খুঁজতে পুলিশ আসবে, আর আমার হাবলে কবরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পালা, হাবল পালা ভাই, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। ভাই, স্যার, আরে স্যার কিভাবে ডিউটি দিচ্ছ? দেখো কি হয়েছে এখানে, দেখো দেখো। চলো কিছু পাওয়া যায় না। ভালো করে সার্চ করো। ভাই, ওটা কি হলো? স্যার, ডিম ছিল। ডিম ছিল না, থানায় জমা করতে হবে। বলুন স্যার। লাস্টে তুলো। মুখ দেখো, মুঝে মুখ তুলো, লাস্ট তুলো।
একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম, হারামজাদা স্কুলের মাস্টারকে খুন করে দিয়েছে। জানি না। পুলিশে দাঁড়া করছে। আরে পুলিশে তারা খুঁজে বাবা তারা করবে না। তোকে গুড় দিয়ে চাই দিবে বাগাল। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে, আর তোকে কোমরে দড়ি বেঁধে টান দিয়ে নিয়ে থানায় তোর ফাঁসি হয়ে যা বাবা। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। আমি কোথায় যাবো বাবা? কোথায় যাবি? কোথায় যাবো শোন বাবা, বাবা? এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, কোথায়? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। আমি তো কলকাতা, হ্যাঁ বাবা। আমি চিনতে পারবো না বাবা গো। বাবা পুলিশ আসার আগে তো তাদের কাছে পালিয়ে যা বাবা। বড় ব্যবসা করে তোর মা। হ্যাঁ। চ ওইখানে পালিয়ে বিরাট যাই। ব্যবসা বাবা, বিরাট। যা তুই ডিম খাগা। আমি ঠিক যাবো না। এই হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল এ ভাই, ধরো। হাবল পালা, পালা, হাবল পালা। সে ভাই, এর প্যান্টটা কোথায়? ওই তো পেন। আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? সোজা করে পড়ো, প্যান্টটা সোজা করে পড়ো। বড়বাবু, অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা। শুনুন, হ্যাঁ? আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। আচ্ছা। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। আচ্ছা। সে ভাই, স্যার চলো, আমাদের রাস্তায় ডিউটি পড়েছে। হ্যাঁ, চলো। এই না পাই, এই 7 দিন টাইম দিলাম, দিন না এসে ঘর থেকে সরকার মারতে মারতে। তোদেরকে নিয়ে আর পারবো না। প্রতিদিন একটা কথা বলতে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। তুই তো ওদেরকে এনেছিস, দেখলে দিদি পারে ও না। মাসি, ছোট মাসি এনেছে তো কি হবে, আমরা হয়তো শিখতে পারছি না, তুমি আজকে শিখিয়ে দাও, আমরা করতে পারি। ভালো করে শিখবি কিন্তু। হ্যাঁ, তুমি আজকে শিখিয়ে দাও, ঠিক দেখবে আগামী কাল আবার ঠিক খদ্দের আমরা জুটিয়ে নেব। ঘরতে যদি না যেতে পারো, ঘর বন্ধ করে এমন মারবো না, খেতেও দেবো না না। মাসি, মেরো না মাসি। তাই নাকি? আরে খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আর আমরা বিজিয়ে দেব, আমরা বিজিয়ে দেব, মনের কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। এই সারা চলতে চলতে একেবারে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? একটা পাওয়া যাবে আজকে রাতে এনজয় করার একটা জন্য? কেন, অনেক তো রয়েছে, তার মধ্যে চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে, ঠিক হ্যাঁ। আছে। খুলে যায় বদিল মহল। মাসি, কত লাগবে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ। সকাল হলে ভদ্রলোকের ছেলে পয়সা পেমেন্ট করবে। না না, তোমার মতো যত ভদ্রলোক আছে এইখানেই আসে কিন্তু ঘুরে ঘুরে। সকালে পেমেন্ট দিলে হবে না, এখনই পেমেন্ট কথা নড়চড় হবে না মাসি, সকালে পয়সা পেমেন্ট করবো। এই পয়সা আদায় করার দায়িত্ব তোর, নিয়ে যা। এই চল, ভালো করে শিখিয়ে দেবো, চল। ঠিক আছে, চলো। দেখো কত সুন্দর আমার ঘর। এই ঘরটা কার সোনা? আমার সোনা, এই খাটটা তোমার? এই খাটটা আমার জন্য সাজিয়েছি। তুমি
আর আমি এই খাটে এনজয়। মাসি এই মাইরি এনজয় তো করবো, কে ডাকছে এখন একটু। মাসি মাসি রে মাসি দরজা খোল। মাসি হাবল ভিতরে আয়। মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই, দেখেছি কত খদ্দেদারি আমার, এই সব খোঁজে। সব আমার খদ্দেদারি আছে। এই সবাই এই মোবাইল নিয়ে ঠাড়ো হয়ে সব খোঁজে। হ্যাঁ রে, তবে? বল সবাই এই সময় না রে সবাই। মাসি কি বল? কত খরিদ্দার। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এই ভদ্রলোক মাল নিয়েছে নাকি? হ্যাঁ, এটা তো নতুন মেসো। কি মাল নিয়েছে? শালা কাটিয়ে গিয়েছে তো শালা। মাজা ছাড়ও করতে পারছে না। কত টাকার মাল নিয়েছে? 5,000 টাকা। খেয়ে দিলে? এই যে আমার টাকাটা। এই কথা হয়েছে সকালে, এই শালা সকালে এই এনজয় করলাম না, টাকা টাকা দেবো না। এ কি করলে? আবার আবার আমার নাম খুন করলি? হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আবার মানুষ মেরে দিলি? হ্যাঁ দিলাম চালিয়ে। গুড বাই, গুড বাই। শালা বলছে গু খাই। আরে বাবা, ও খাই বলেনি, বলছে গুড বাই। সেটা আবার কি জিনিস? তুই বুঝতে পারবি না। হাবল, এই ছেলেটাকে মেরে দিলি? দিলাম। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। হে মাগু, হে মাসি আমাকে বাঁচা। শোন হাবল, হ্যাঁ। তোর মা এখানে থাকে, আমার কাছে তোর মায়ের বড় ব্যবসা আছে। তাই নাকি? চলে চ চ আবার ওখানে গিয়ে তোকে আমি বিয়ে করে নেবো। যদি পুলিশে ধরে তাহলে আর বিয়ে হবে না আমাদের। চল। যা। আর বাবু বান্ধবী লাগছে না, ওকেই ভালো লাগে না। হ্যাঁ? প্রতিদিন আমি একবার করে বলি থাকতে পারি। তাই নাকি বাবু আপনি এসেছেন? আরে আপনার কথাই তো ভাবছিলাম। কলকাতা শহরে এলে তোমার কথাই মনে পড়ে। এ দরজাটা খোল রে দিদি। এ মা দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে। দরজা খুলে দেখ মা। এই যে দিদি, আমার মাকে ডেকে দেন তো। এই যে দিদি, এ কে দিদি? হ্যাঁ? এইটাই তোর মা। এই যে বর্দি। এ কে বলতি? এইটাই তোর মা। আমার মা চিনি না। ভালো করে বর্দি দেখ। আবার কি? তবে বর্দি বর্দি। তুই চিনতে পারছিস না? দাঁড়া, তোর মাকে আমি দেখে আসি তাহলে চিনতে পারবো। আব্বুল, এটা তো বড়দি না রে, এটা তোরই মা। তোর মা কি পরিস্থিতি দেখ। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমার মাকে আমি তো চিনি তোর না। মা। আমার মা তুই চিনতে পারিস? আমার মা ঘন ঘন কত চা খেত। আমার মা শাড়ি পরতো। হ্যাঁ মা, শাড়ি খুলে দিয়েছিস? হ্যাঁ, শাড়ি খুলে ফেলে দিয়েছি। এই শাঁকা শাকা পলাত সেটা খুলে ফেলে দিয়েছি। শাঁকা ভারী লাগে? হ্যাঁ, সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগছে নাকি? হ্যাঁ। এই হ্যাঁ, এ হাবল, এই মেয়েটা কে রে? খেন্দির বেটি ভুললি? কি সুন্দর দেখতে রে। আমার ছেলেকে বিয়ে করব বলে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছা নাই, মাগি কুকুরের মতো লেগে আছে। গালাগালি দিতে রে। কি বলছিস? তোর মায়ের সামনে বউ হবে, হ্যাঁ। আমার বউমা হবে। আরে তো আরে হাবল, আরে আমাদের গায়ে সে নেতালায়। হ্যাঁ, এ কি ব্যাপার, আপনি এখানে কি করছো? আমি তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি, গাড়ি করে দিয়েছি, আচ্ছা, আচ্ছা। বাড়ি করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, অনেক বড় লোক এখন তোর মা। হ্যাঁ। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। বড় ব্যবসাদার তোর মা এখন, তাই নাকি? তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নাই? ওই, আমি জমি জায়গা বিচ্ছিল পুঁজি লাগাবো। আহ! তুই যেখানে বুঝি যাচ্ছিস লাগবে না। সেখানে বলছিস ব্যবসা হবে না। আচ্ছা, আচ্ছা। শোন, আমি বলে দিচ্ছি, আমাদের গায়ের নেতা যখন আমাকে তো চেনে, যদি হয় তো হবে। বাবু বলছি আমার হবে না ব্যবসা। Yes, yes, very good. তোমার দ্বারা ব্যবসা চলবে। ওরে হাবল, আমার হবে রে। এই, উনি কি বলছে রে, ব্যবসা করবে? হ্যাঁ, হ্যাঁ। ও বাচ্চা মেয়ে, ও তার কি ব্যবসা হয় ও নাকি? বকি না, হিংসুটি কুজুটি। এর দ্বারা ব্যবসা ভালো না চলবে। বাবু না, বাচ্চা মেয়ে, ও তার ব্যবসা হবে। আরে শ্লোক, ও বাচ্চা হলে ও মুঠো মুঠো টাকা ইনকাম করবে, অনেক টাকা রোজগার করবে, রাত পহলে টাকা। এসো, এসো। একবারে সীমানা পার করে দেন। 12 নম্বর রুমে। এ মা, কি হয়েছে? এ মা,
বাপের বাড়িতে, নলে এক্ষুনি পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। আমরা বাসা পড়া পুলিশ এখানে আইবে পাশা পড়া না রে, তবে চলে ওই কলকাতা খবর পেয়ে গেছে, ওই লালবাজার থেকে পুলিশ আসবে। লালবাজার পুলিশ? হ্যাঁ, যা বাবা পালিয়ে যা। এ মা আমি এটা একা যাবো না, কলকাতা। তুই শুধু বাড়ি চ আমার। না বল, আমি তো আসবার সময় বলে এসেছিলাম হ্যাঁ। যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। কোনোদিন আমি এখানে ফিরে আসবো না। তুই বাড়ি না গেলে জানিস গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, বাড়িতে গোবর ছাড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি যে যেতে পারবো না হাবল, তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না যে না হাবল। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গার জলে কত পচা হজাম ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি একবারই তো বলেছি আমি যেখান থেকে চলে এসেছি আমি সেখানে আর ফিরে যাব না। যাবি না? তুই চলে যা। তুই যাবি না? না হাবল, যাবি না? না। তাহলে মা এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? আমি আমার মাকে নিজের হাতে খুন করলাম। আমার মা মা ওই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আগে আমি চালাইলে আমিও চালিয়ে না দেবো। হাবল, আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। ওরে মৃত্যু ছাড়া তো আমার কিছু হবে না। এই হাবল, আগে আমি গুলি চালাবো না, তুই সাবল না মা। তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ থাকে? আজকাল মা বলে কেউ নেই। যারা সন্তানকে ফেলে দিয়ে চলে আসে, আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে 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 আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়েছে, তাদের আমি মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। বলো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে? আজকালকার মায়েরা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে দেখে ব্যঙ্গ করে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল। ওই হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা শাঁকা সিঁদুর ফেলে দিয়ে আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে এই দেশের মানুষ, পৃথিবীর মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি আমাকে হাসালেন। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে এসেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লন্ডন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা? বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়তে গেছে, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? বল। আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না বল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বিচার তুমি করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, মাস্টার? তাদের কাছে ছেলেরা লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি এই ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে তবু তোর রেহাই নাই। জানে? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস।
একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা। মানুষ খেতে পায় না, নেতাদের বাড়ি থেকে 5টা করে কুকুরে ভাত খাওয়ায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে 1000 টাকা থেকে 500 টাকা ভাগ নাই এরা নেতা। সমবাদে 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ আজ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না হাবল। আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি আপনি এদের মানুষ বলেন? হ্যাঁ বলেছি। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা সমাজের কুকাজ করে, তাদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, বিচার তোমার হবে হবে, শাস্তি তোমাকে পেতে হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। জনগণ, ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আমি মাথা পেতে গ্রহণ করব। মুক্তি। আমরা হাবলের মুক্তি চাই। কি এই কি শুনছি? আমরা হাবলের মুক্তি চাই। শত শত জনগণ সবাই মিলে এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের বিচারে যদি হাবলের মুক্তি হয়, তবু আমিও সোচ্চার কণ্ঠে বলছি হাবলের চিরমুক্তি। ভালো জায়গায় সেই দিকে ধান নেই, মুখ পড়া মেনছে চলে গেছে। সকালবেলা উঠতে চলে গেছে মুখে জল দিয়ে এই নামো পাড়ায়। নামো পাড়ায় যখন গেছে মনে হয় এক পেট মদ গেলে বাড়িতে ফিরে। আজ সকাল মুখ পড়া মেনছে মদ খেয়ে যদি বাড়িতে আসে তার একদিন কি আমার একদিন। হ্যাঁ, লেকচার আরম্ভ হয়ে গেছে। আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি, এই গঙ্গা দরজা খোল। বলেছি সকালবেলা উঠে যখন নামো পাড়ার দিকে চলে গেছে ঠিক মদ খেলে বাড়িতে ফিরেছে। এত লোকের গরু ছাগল মরে মুখ পড়ে মেনছে বড় নয় না গা। এই গঙ্গা দরজা খোল, নয় দরজা লেথি ভেঙে দেবো। কত মদ খেয়েছে গো, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। মুখ পড়ে মেনছে দরজা লেথি ভাঙা করে। এই হ্যাঁ, মুখ পড়ে মেনছে গলা পর্যন্ত মদ গিলেছে। এই গঙ্গা, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না। খুব বাড়াবাড়ি হচ্ছে। একদম গলাবাজি হবে না, কেন হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি। বাবা, গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ গো, এই মাতাল বাড়িটা যদি ভদ্র লোকের বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্র লোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারাই হচ্ছে ভদ্রলোক। হ্যাঁ গো, হ্যাঁ, বাড়িতে কত কুটুমজন এসেছে আর তুমি সকালবেলা উঠে চলে গেছো নামোপাড়ায় মদ গিলতে। তোমাকে বারবার বারণ করেছি যে মদ খাবে না, খাবে না, খাবে না। গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। মদ খাই, ন্যায্য রোজগার করি,
সেই রোজগারের পয়সাতে মদ খাই, হ্যাঁ। তোর বাপের টাকায় খাই না ঢোপে। কি? দেখছো? হ্যাঁ, পুরো ভামের কথা শুনছো? বলছে আমার বাপের টাকাই খায় না। হ্যাঁ গো, হ্যাঁ। শোনো, আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা ঠাড়া করেছে আমাকে? আমার বাবাই ঠাড়ো করেছে। কি করেছে সেই শালো? হ্যাঁ, আমার বাবা কি করে নাই? কি করেছে? কি করে নাই? কি করেছে? আমার বাবা যখন শুনলো যে জামাই 3 মাস ধরে অসুখে পড়ে আছে, হ্যাঁ। আমার বাবা অমনি তাড়াতাড়ি করে চলে এলো আমাদের বাড়িতে। আচ্ছা। এসে দেখছে জামাই মানুষ শুয়ে আছে, উঠতে হ্যাঁ। পারছে না। হ্যাঁ। অমনি সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে গাড়িতে করে তুলে হ্যাঁ। ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার দেখালো, পয়সা পাতি খরচা করলো, তোর বাবা? যা ওষুধ লাগলো কিনে দিল আমার বাবা। তোর বাবা? ফল মাকড় সব কিছু আমার বাবা কিনে দিল। সংসারে যা যা লাগে এখন আমার বাবা সব কিনে দিয়েছে। এই এই গলাবাজি হবে না। আগেই বলেছিল ভদ্রলোকের বাড়ি, তোর বাবা সব দিয়েছে? আমার বাবা সব দিয়েছে। সব তোর বাবা? সব আমার বাবা দিয়েছে। ওই হাতে দিছ, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। কানের দিছ, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈধ ছেলেটা আমার বাবা দেয় নাই। না না, সেই শালো কত বড় বৈধ চালাক, সেই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শোনো, ঝামেলা বলো না। সব বাবা মা জানে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে, বড় হয়েছে। হ্যাঁ। তাই তো আমার বাবা চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাচ্ছিল না। হ্যাঁ। তা তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়েছে। বলিস না গলাবাজি হবে না। মদ আমি এমনি খাই না, তোর ওই বৈধ ছেলেটার জ্বলনে আমাকে মদ খেতে হয়। শোনো, হারামজাদা বাড়ির কোনো কাজ কর না, এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে টই টই করে ঘুরে বেড়াই। ওই জ্বলনে, ওই বৈধ ছেলেটার জ্বলনে আমি মদ খাই। এমনি খেতাম না। তাই কি বলি জানিস, কে? অনেক সময় মনে করতাম ছেলের যদি আমার ভালো হইতো তাহলে আমি মদ খেতাম না। তোমাকে বারবার কিছু মদ খাবে না, ভালো জিনিস নয়। আরে মদ খেতাম না, একবার করে মনে করি মদ খাবো না, মদ ছেড়ে দেবো। হ্যাঁ, তাই বলি কি জানিস, কি বলো? ওই মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। এই মদের জন্যে হ্যাঁ, কি হয়েছে? সেদিন তোমাকে টাকা দিলি না, আমি এই মদের লেগে কি করেছি জানিস? কি করেছো? এই মদের জন্যে একদিন করলাম চুরি, হ্যাঁ, 3টে মশারি, হ্যাঁ, 4টে সায়া, আর গেলাম মাছুয়া বাজারে। সেইখানে দেখলাম 160 টাকা মদের দাম। সেই 160 টাকাতেই সব মাল ওই আমি দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো। সেই 160 টাকার মদ হ্যাঁ, খেতে খেতে এলাম কোথায়? বাসাপাড়া মোড়ে, হ্যাঁ, আর কটা পুলিশে ধরে হ্যাঁ। দিলে আমার পাছাই বাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো। পাছার ছাল তো তুলে দিলে, চপাং করে কলার ধরে বলছে চল শালা থানা, এবার দেখবি শ্বশুর বাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো। আমি দাঁড়াই মদের লেগে যখন হ্যাঁ, পাছায় বাড়ি খেলাম, হ্যাঁ, শ্বশুর বাড়ি দেখলাম, হ্যাঁ। মনে মনে প্রত্যেকে গেলাম এই মদ আমি নাহি ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো। তার জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছে তোকে ছেড়ে দেবো, হ্যাঁ, বউ ছেড়ে দেবো, ছেলে ছেড়ে দেবো, হ্যাঁ। মদ ছাড়বো না। মদ খেয়েছি আরো খাবো, মদ খেতে খেতে মদ শেষ হইলে
আবার মদ আনবো। মদ খেয়ে যদি ঘর থেকে বেরোইতে না পারে হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এই মুখ পড়া ওলা ওটার মরণ নাই গো। হ্যাঁ আরো খাচ্ছে, আরো খাবো। শোনো, হ্যাঁ তুমি মদ খেয়েছো, বেশ করেছো, বাইরে খেয়ে এসেছো। হ্যাঁ। তোমায় একদিন বলেছিলাম মদ খাবে বাইরে বাইরে, হ্যাঁ। মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। ছেলেটা কত বড় হয়েছে, হ্যাঁ। আর তুমি আজকে মদের বোতল বাড়িয়ে এনেছো। ওই ওই বুঝো ছেলেটার কথা বলছিস? হ্যাঁ। আরো মদ খাবো, আমার ঘর, আরো মদ আনবো, আমি ঘরের ভিতরেই খাবো। হ্যাঁ কইলে কি গো? বেশ করেছো। 160 টাকার মদ আমার আধখানা ফেলে দিলে গো। হ্যাঁ? এ কি মানুষ গো? মদটা ফেলে দিয়েছি জোর করে বোতলটা খেয়ে। আর দেখো মাটিতে পড়ে গেছে, সেই মদটা চেটে চেটে খাচ্ছে। ওলা উঠো। হ্যাঁ, বারবার বলি মদ খাবে না খাবে না, কিছু তো কথা শুনবে না। গঙ্গা, কেন? খুব গলাবাজি হচ্ছে। বলছি না একবারে গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, আমার 160 টাকা দামের মদ আধখানা ফেলে দিলি। বেশ করেছি। এই গ্রামের লোক জানে সারাদিন আমার মাঠে কাজ করতে করতে আমি সরু পরা হয়ে গেলাম, আর আমার রোজগার খেয়ে কেমন কাঁড়া কতটা বাগিয়েছে দেখেন। যদি আমাকে সরু পরা দেখে আমাকে নিয়ে যদি তুই না পুষাই, বেরি মাকে হতে বেরে বেরে। শোনো, ছেলেটা আমার বড় হয়ে গেছে, আর তুমি গালাগালি দিচ্ছ। হ্যাঁ। আবার বলছে আমাকে নিয়ে যদি তোর না পোষায় বেরিয়ে যা। বেরে শোনো, বের করে দিলে তো আমি বেরিয়ে যাব না। কি করবি? আমি এমনি এমনি আসিনি। কি নিয়ে এসছিস? হ্যাঁ? কি নিয়ে এসেছি তুমি হ্যাঁ? জানো না? কি হ্যাঁ? নিয়ে এসেছি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত। তবে আগে কেমন ছিলিস? ও গো, তোমার ঘর কত বড় পয়ে গেছে, পয়ে গেছে। বেরে তোমার ঘর করবই না। বেরে, বেরে, আরে বেরে। তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার আমি নাই। তোর ঘরেতে থাকবো নাই গো, আমার ছাবি কিছু ঘুরান দে। তোর কি নিয়েছি? কিনেও নি। হ্যাঁ আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। দাদা আর তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার ছাবি কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাতে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাতে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, দাদা দাদা বেরে। আরে তোর ঘরে ঢুকাইছে। আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরে- মারে এ মা, মারে এ মা, দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে।